সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশির আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরাও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঐক্যমত কমিশন বলেছে 2-3 দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল, কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে। কিন্তু এবার 3রা আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোন সুযোগ আমরা দেব না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে। আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে, কিন্তু এই সীমান্তে, এই শেরপুরের সীমান্তে থেকে প্রতিনিয়ত পুশিং করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশিংয়ের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিং আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরাও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো।